ঘুমাই গেছেন গা ভাই আমার, টাকা দেখুন আল্লাহ হাবিব দেখা দিয়েছে, প্রমাণ করেছেন যেই পুরুষের যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলাগুলো ভাগ্যবতী, ওই ঘরের উপরে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। কিন্তু যেই মহিলার প্রথম ছেলে হয় এই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়, এটা বলা হয় নাই। আমার টাকা দেখুন আল্লাহ হাবিব বলেছেন যার 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে দ্বীনি তালিম দিয়া নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর না হয় কোন যুক্তিতে আমি মেয়ে ফেলবো, কোন যুক্তিতে ফেলবো বলেন? আমি মেয়ে লালন পালন করবো, লালন পালন করার পরে স্বামীর সম্পূর্ণ অধিকার চলে যায়, বাবার কোনো অধিকার থাকে না। স্বামীর অধিকারটা এত বেশি, এক মহিলা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি এক লোক তার মেয়ের সম্পর্কে বলল, হুজুর আমার এই মেয়ে বিয়ে বসতে রাজি হয় না, তাকে একটু ওয়াজ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বিয়ে বসো না কেন? তোর মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহ নবী গো, বিয়ে বসলে স্বামীর কি প্রাপ্য আমার উপরে বর্তায় সেই সম্পর্কে একটু ওয়াজ করেন, এটা না জানা পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বামীর হক বয়ান করতে গিয়ে বললেন, শোনো, তোমার স্বামীর যদি সমস্ত শরীরে পুঁজ হয়, রক্ত হয়, আর এই পুঁজ এবং রক্ত যদি তার স্ত্রী জিহ্বা দিয়া 4টা পরিষ্কার করে, তথাপি স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা কয়, হুজুর এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয়, এই জন্য আমি স্বামী গ্রহণ করতাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার যদি অনুমোদন থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহ রাসূল হুকুম দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সাজদা দাও। আর তো জোরে করেন সুবহানাল্লাহ। শুধু তা না, এক মহিলা প্রশ্ন করে রাসূলকে, আল্লাহর নবী, আমার আব্বা আছে মনে করেন দোতলায়, অথবা পাশের রুমে, পাশের ঘরে আছেন, আমি হইলাম পাশের ঘরে, অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি ছাড়া দেখার অধিকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মহিলা গো শুনে রাখো, তোমার আব্বা যদি অসুস্থ হয়, এমনকি মরেও যদি যায়, আর তোমার স্বামী পারমিশন না দিলে, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার ঘরে যাওয়ার অধিকার নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতিমার বাড়ির সামনে দিয়ে চলে যায়, উটের আরোহণ করে, হাসান হুসাইনকে দৌড়ে উঠের লাগাম ধরেছে, নানা গো আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আমরা তো বহু লক্ষ্য করেছি, সফরে রওনা হলে শেষ বিদায় আপনি ফাতেমার কাছ থেকে নিতেন, আবার সফর থেকে আসলে প্রথম ফাতেমার বাড়িতে উঠতেন, আজকে উঠলেন না, এমনকি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না, চলে যাচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাসূল শুনেছি তোর মা নাকি আলীর মনে কষ্ট দিয়েছে, আজকে তো উঠবো দূরের কথা, এই মুহূর্তে যদি তোর মা মারা যায়, আলী যদি খুশি না হয় রে, আমি নবী তোর মার জানাজার নামাজও যাব না, কারণ আমার জানাজার নামাজে তোর মার কোনো লাভ হবে না। যদি আলী নারাজ থাকে, আলী যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে, স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, দুনিয়ার কোন পীর আউলিয়া তোমাকে দোয়া করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এখন প্রধানমন্ত্রী হইলে কি, স্বামী যদি নারাজ থাকে, দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়া যায়, মরার পরে একটা আসেনি, আসেনি না? এখন যদি ফেরাউনের মতো মনে করে যে আর জাহান্নামের আযাব হইলে হইব, আর কি কইরা লই, তো সুযোগ আছে, অসুবিধা নেই, যেরকম ঠিক কিনা? ফেরাউন গিয়ে জাহান ও করে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে কান্দে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ, কিন্তু মানুষে আমার খোদা ডাকলে ভালো লাগে। ঘুমাই গেছেন গিয়ে? মানুষে আমাকে খোদা বললে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি না দিলে, হে আল্লাহ বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তুমি বৃষ্টি দিয়ে আমাকে খোদা দাবি করার একটা সুযোগ করে দাও, এতে যদি আমার জাহান্নামের আগুনে জ্বালানি লাগে জ্বালাইও। আল্লাহ ঠিক আছে দিলাম, অসুবিধা কি? যখন অসুবিধা আছে দিছে, 400 বছর এর ভিতরে অসুখ হইছে না, সর্দি হইছে না, একটা হুট খালি হইছে না, যা কর। এরপরে মরছিনি,
ঘুমাই গেছেন কেটে আপনারা? ইয়ার পরে ফেরাউন মরছিনি? শেষ নি? আরো এখন শেষ কিনা? এই জন্য আসুন, একজন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ইসলামের মধ্যে যেই মর্যাদা দিয়েছে নারীর, এই সম্মান আর কোথাও দেয় নাই, আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, তাকায় দেখুন, আল্লাহ রাসূল বলেছেন 3টা মেয়ে হলে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কারো হলো না, 2জন মেয়ে যদি হয়, ওই 2জন মেয়ে লালিত পালিত করলে, আমি যখন লালিত পালিত করব, আমার ছেলে তো আমার বাড়িতে থাকবে, আমার সুখ দুঃখ দেখবে, কিন্তু মেয়ে যখন বিয়ে দিয়ে দিব, তখন স্বামীর বাড়িতে চলে যাবে, সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হবে, আমার কোনো অধিকারই থাকে না, আমি কিছু বলার থাকে না, সেখানে চলে যায়। স্বামী বললে আমার বাড়িতে আসতে পারবে, না বললে আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই। এমত অবস্থায় কোন যুক্তিতে আমি মেয়ে লালন পালন করব? আল্লাহ রাসূল একটা ইয়ে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তোমার কাছে একটা জিনিস আছে, 17 বছরের ইবাদত গুলো আমি যদি করো, তথাপি জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবে না, কিন্তু একটা মেয়েকে যদি লালন পালন করতে পারো, আর ধর্মীয় শিক্ষা দিয়া, দ্বীনি তালিম দিয়া, নামাজি ছেলের কাছে দেখে শুনে যদি বিয়ে দিতে পারো, লন্ডনের চিন্তা না করে, আমেরিকার চিন্তা না করে, আর কানাডার চিন্তা না করে, যদি দিনদার ছেলের কাছে পাও, এমন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর তৈরি জান্নাতের বাগান তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হজ করলে বেহেশত ওয়াজিব আসেনি? ঘুমাই গেছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লই তোমরা বেহেশত ওয়াজিব আসেনি? এগুলার তো নিশ্চয়তা নাই, দিতে পারে না। কিন্তু আমি যদি একটা, 2টা বা 3টা, আল্লাহ রাসূল বলেন, আরেকজন দ্বারা প্রশ্ন করেন, হুজুর 2টা যদি না হয়, একটাও যদি হয়? ভাইরা আমার, তাকায় দেখুন, শুধু তা না, আল্লাহ রাসূল কত বড় উৎসাহ দিয়েছেন, যে মহিলাগুলো বিধবা হয়ে যায়, সন্তানের আশায় অন্য কোন স্বামী গ্রহণ করে না, এই আশায় আর কোন স্বামী গ্রহণ করলো না, এই সন্তানগুলোকে লালন পালন করলো, লালন পালন করার পরে ছেলেগুলো তার হাত ছাড়া হয়ে গেল, মার এখন খবর নিল না, ইসলামের বিধান হইল, রাষ্ট্রপ্রধান যিনি, তিনার ফরজ এই মহিলার খাবার পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা, যেই মহিলা স্বামী গ্রহণ করলো না, বাচ্চাদেরকে লালন পালন করার আশায় এই অবস্থায় ছেলেগুলোকে লালন পালন করলো, কষ্ট করলো, এই মহিলাকেও রাসূল বাদ দেয় নাই। রাসূল আঙ্গুল দেখাইয়া বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই আঙ্গুল যত কাছে, আমি আর ওই বিধবা মহিলা জান্নাতে এত কাছে বাস করব। সুবহানাল্লাহ। এমন উৎসাহ, এমন অধিকার নারীর দিয়েছে, যেটা আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, আসুন তাকায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, এখানে অধিকারটা মেয়ের বেশি দিল, 3টা ছেলে লালন পালন করলে বেহেশত ওয়াজিব হয়। একটা হাদিসের মধ্যেও নাই। জোরে কোন আছে? আরো জোরে কোন আছে? একটা হাদিসের মধ্যেও নাই। ভাইরা আমার, আবার তাকায় দেখুন, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বাজার থেকে আসবার সময় চকলেট নিয়ে আইলে, অথবা আপনার দাদা, অথবা না, আপনার নাতিও আছে, নাতিনও আছে, চকলেট আছে পকেটে, এখন দৌড় দিয়ে আসছে, নাতিনও আইছে, নাতিও আইছে। ইসলাম বলে চকলেট আগে নাতিনের হাতও দাও, নাতির হাতও দিও না, নাতির হাতে আগে দাও। তুমি বাবা হইলে ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। এটা আমি নবীর সুন্নত। এবার বলুন তো দেখি, এই জায়গায়ও ছেলের চাইতে মেয়ের অধিকারটা বেশি দিল না কম দিল? আরো জোরে কম, বেশি না কম? আবার দিকে তাকায় দেখুন, সাহাবী প্রশ্ন করেন, হুজুর খেদমত করবো কার? রাসূল বলেন, মার। হুজুর এরপরে খেদমত করবো কার? আল্লাহর হাবিব বলেন, তোমার মার। এরপরে খেদমত করবো কার? এরপরে বলেন, তোমার মার। হুজুর এরপরে করবো কার? এরপরে বলেন, সুম্মা আবুকা, তোমার আব্বা। মার কথা 3 বার বলেছে। মার অধিকারটা আল্লাহ রাসূল 3 বার দিলেন। বাবার অধিকার পাওনা শুধুমাত্র 1 বার দিলেন, শুধু সায়রানা দিলেন, মাকে 12 না দিলেন। ইসলামে নারীর অধিকার দিয়েছে 12 না, আর দায়িত্ব দিয়েছে সায়রানা। জোরে কোন কথা? পুরুষকে বলেছে, ও দুনিয়ার পুরুষেরা, দায়িত্ব পালন করবা তুমি, পারো না। মেল ফ্যাক্টরি, রাস্তাঘাটে এবং খেতে খামারে বিভিন্ন জায়গায় তুমি কাজ করবা, নারী ঘরগুলো গোছায় রাখবে। নারীর দায়িত্ব কি? নারীর দায়িত্ব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। তুমি যদি তোমার স্বামীর ঘরটা গোছায় রাখো, স্বামীর সন্তানগুলো একটু দেখাশোনা করো, এবং স্বামীর ঘর যদি গোছায় রাখো, স্বামীকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়।
তুমি তোমার স্বামী ঘর গোছায় রাখো, সেখানে তোমার তার সম্পদ আছে, তার হেফাজত করো, এবং তুমিও তোমার স্বামীর অগোচরে মাথার থেকে পা পর্যন্ত এই দেহের হেফাজত করবা। তুমি তোমার স্বামী ছাড়া, স্বামী বাড়িতে নাই, এখন তোমার আমানতদারি, মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা স্বামীর জন্য রিজার্ভ, এখানে আর কারো কোনো অধিকার নাই, এটার হেফাজত তোমার করতে হবে। মাথার থেকে পা পর্যন্ত স্বামীর অগোচরে কোনো খেয়ানত করা লাগে না, কোনো বিশ্বাসঘাতকতা করা লাগে না, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। ঘুমাই গেছেন দুনিয়াতে যদি ফাঁকি দাও, দিতে পারো, দেওয়ার সুযোগ আছে না ফাঁকি? আরো যেরকম ফাঁকি দেওয়ার সুযোগ আছে নি? তুই স্বামী যদি নাও দেখে তো আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। এখন এই অবস্থায় আল্লাহ বলেন আমার দরবার তোমার জবাবদিহি করতে হবে। এক নম্বর হলো মাথার থেকে পা পর্যন্ত এই দেখোটা তোমার স্বামীর জন্য রিজার্ভ, এটা আর কারো ব্যবহার করার কোনো অধিকার নাই। কারণ স্বামীর অগোচরে এর হেফাজতের দায়িত্ব তোমার উপরে বর্তাবে, হবে, তুমি এটার হেফাজত করবা। দুই নম্বর হলো স্বামীর মাল যা আছে এখান থেকে চুরি করতে পারবা না। স্বামীর অনুমতি ছাড়া মাল থেকে ভিক্ষা দেওয়ানো হারাম। স্বামীর মাল থেকে, স্বামীর পকেটে টাকা আছে কেন, এখান থেকে একজন ফকির আইছে, স্বামী নাই, অনুমতি নাই, এই অবস্থায় পকেটে 10টা বের করে দিলেন, আমার জামাইটা করতো, কি বলেন ঠিক না? হারাম। যেরকম কি হারাম। অথচ আমাদের দেশের মহিলারা আছে কিনা স্বামীর মাল চুরি করিয়া, আরো যেরকম আসেনি না নাই? এই জন্য আবার নারীদেরকে অর্থনৈতিক ভাবে, তাহলে আমার খরচ মরচ কেমনে চলতো চুরি না করলে? স্বামীকে অর্থনৈতিক ভাবে ব্যবস্থা দিয়েছে, কোন বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই, কথা বুঝছেন না? স্বামীকে অর্থনৈতিক ভাবে ব্যবস্থা দিয়েছে, বলা হয়েছে শুভঙ্করের ফাঁকি মোহর দিও না। আমাদের দেশের মোহর হলো শুভঙ্করের ফাঁকি। 99,999 টাকা অথবা 5 লাখ টাকা মোহর কাবিন লেখিয়া মোহর ধার্য করিয়া সলমুদ্দিরে কলমুদ্দির কাছে, বদরুল নেসারে কলমুদ্দির কাছে বিয়ে দেওয়া হইল 2 জন সাক্ষীর মোকাবেলায়। এই টাকা জীবনও দেওয়ান লাগে না, ঠিক না? কারণ হ্যাঁ তৌফিকের আরো 3 গুণ বাইরে। মনে করেন তার তৌফিক আছে 1 লাখ টাকা, আর কাবিন লিখে রাখছে 10 লাখ টাকা, কিয়ামতের আগে নিয়ে দিতে পারবো। এর করে আবার জানেননি অসুবিধা কি? আর আমাদের দেশের পুরুষরাও বাটফার, হেরাও বুঝা লইছে, এখন মশারির নিচে আর যায় না। বিয়ে তো সে ঠিকই, কিন্তু এখন মশারির নিচে যায় না। কি ব্যাপার? আমি মোহরও আদায় করতাম পারতাম না, আমি তোমার কাছেও যাওয়া দিত না। এখন দেখছিনি বিপদ উঠছিনি, এখন যদি মোহর মাপ টাপ করে দাও তাহলে হয়তো ইমন সিফাত ফালাইয়া মোহর মাপ লই না জানি। আবার বউ দেখে যদি জামাইরে মাপ না দেয় তো তো হিবাটার জীবন আইতো না। বিয়ে হয়েছে কলঙ্ক নি, সে সকাল যাও মাফ করে দিলাম, এইটা মাপ। আর দেখায় রাস্তার ধরে গলার চিফাদা ধরিয়া যা আছে পকেটে সব লয়ে গেছে গা নিয়ে কয় মনে কোনো কষ্ট আছে না, ও তো আমার মাফ করছো নি, আজ আর মার মাফ। এই মাফ আর এই মাফের মধ্যে কোনো বেশ কম নেই। তার হাতে দিয়া টাকা দিয়া এরপরে যদি মাফ করে দেয় তার স্ব ইচ্ছায়, কোনো চাপ সৃষ্টি না করিয়া, সেটা হইল হালাল। এই টাকাটা তারকে দিয়ে দাও, মোহর কম ধরো, কিন্তু তার টাকা পরিশোধ করো, তাহলে তার অর্থনৈতিক ভাবে তার একটা অবস্থান সৃষ্টি হবে। যেরকম ঠিক না, ঠিক না? তোমার যেমন আত্মীয় আছে, তারও তো আত্মীয় আছে। তোমার যেমন বাবার পক্ষে বাবার জন্য 10টা টাকা খরচ করতে মন চায়, মার জন্য 10 টাকা করতে মন চায়, ঠিক তা তোমার স্ত্রীর জন্য এই মনের চাহিদা আছে যে আমার মাকে 10টা টাকা দেই, আব্বাকে 10টা টাকা দেই। যেরকম ঠিক না, ঠিক না? অর্থনৈতিক ভাবে তাকেও ইসলাম মোহরের মাধ্যমে এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে। শুভঙ্করের ফাঁকি 10 লাখ টাকা না লিখা 1 লাখ টাকা নগদ দেন, দেখবেন এটা বাড়ালে 10 বছরের ভিতরে 20 লাখ টাকা হবে। যেরকম ঠিক কিনা? তখন তারও একটা অর্থনৈতিক ভাবে তার নিজেরও একটা ফাউন্ডেশন থাকবে, নিজের একটা অবস্থান থাকবে। এই জন্য আসুন, ইসলামে নারীর অধিকারও দিয়েছে। আর এমনি বলেছে স্বামীর মাল থেকে চুরি করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? আমাদের দেশে দেখা যায় টাকা স্বামীর বাড়ির থেকে নিয়ে আগে জমায়, বাপের বাড়ির জমায়, চুরি করে নিয়ে জমাইছে, জমাইয়ার পরে এখন টাকাটি আনবো কেমনে, তখন আবার ঘুমায় ঘুমায় কয় শুনছেন নি বলে কি আমরা কালুন না কইতেছে একটা গরু কিনা দিত, একটা সার কিনা দিব, এটা হলতার বাননি। ওখানে করলাম টাকা দিয়ে করলাম সার বানাই আনতেছে। ঘুমো আপনারা কিছু হা না কইতারেন না, বুঝতেছেন ব্যাপারটা? এতদিন জমাইছি কি টাকা, আর এখন যে আনতেছে কি বানায় আনতেছে
সার একটা সার দিব, কিন্তু এটা ফালতার পাইনি, কথা ফালতাম না গেলে আর খুশি শ্বশুর বাড়ির থেকে দিছে তো মনে মনে, কিন্তু কয়ের তেল দিয়ে যে কই বাজে দিছে খবর নাই। এটা সম্পূর্ণ হারাম। এই কাজ যদি করতে পারো, একবার স্বামীর অগোচরে মার যদি চুরি না করে, স্বামীর আওলাদ গুলোর যদি দেখশন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলার পুরস্কার আল্লাহর তৈরি বেহেশত তার জন্য ওয়াজিব। ভাইরা আমার, আসুন এই জন্য নারীর অধিকার ইসলাম দিয়েছে, যেরকম দিছে না দিছে না, ইসলাম নারীর অধিকার দিতে গিয়ে বলছে তোমার যতগুলো দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব পালন করার জন্য পর্দা সবচেয়ে সুবিধা, ঘরে তোমার জন্য ভালো, যেরকম ঠিক না। ওই সংসদে যদি যাও, তোমার গদিতে যাও এবং রাস্তাঘাটে বের হও, তোমার যতগুলো দায়িত্ব আছে এইগুলা পালন করতে ব্যাঘাত সৃষ্টি হবে, যেরকম ঠিক না। পুরুষের ফেরে বাচ্চা হয় না, সুতরাং হের পর্দার ভিতরে ঘরের ভিতরে বই তখন দরকার নাই। পুরুষের মাসিক হয় না, অতএব ঘরের ভিতরে বই তখন দরকার নাই। যে কোনো মুহূর্তে তার দোয়া করানো লাগতে পারে, নামাজ পড়ানো লাগতে পারে। যেই মানুষ মাসে কমসে কম 3 দিন 7 দিন তারপরে 5 দিন 10 দিন নামাজ পর্যন্ত পড়তে পারে না, জাতির জন্য এই সময় কোনো বিপদ যদি আসে দোয়া করতে পারবো নি? দোয়া করতে পারবো নি? নামাজ তো পড়তে পারে না, নামাজ তো কি বাদ, যেরকম ঠিক কিনা। তো এই জন্য ইসলাম নারীকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো ঘরে পালন করা তার জন্য সুবিধা, যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে অবস্থান করো, সেখানে বড় বড় সভ্য নারীদের মতো সুন্দর দেখায় বের হয় না। এটা তোমার ইজ্জত না, এটা তোমার সম্মান না, এটা তোমার অধিকার নয়। এই সমান অধিকারের নামে স্লোগান দিয়ে যখন রাস্তায় বের করবে, তাকায় দেখো, পুরুষের দেখো নয়, প্রত্যেকটা নারীর দেখে তাকায় দেখুন, একবারে পাউডারের বাস্ক থেকে নিয়ে সুই সুতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মহিলার উলঙ্গ ছবি আসেনি না নাই? আরো যখন আছেনি না নাই? প্রত্যেকটা জিনিস কিনতে গেলে তার মধ্যে পুরুষের ছবি না মেয়ে লোকের ছবি? মেয়ে লোকের উলঙ্গ ছবি এমনি রয়েছে, যেরকম ঠিক না। তো পুরুষের ছবিটা দিলে কি, আর যদি পুরুষ দেয় তো ফাঁসে মেয়ে লোক দিয়া দেয়, শুধু পুরুষ দেয় না, যেরকম ঠিক না। ঠিক না, কারণ পুরুষ দিলে মালের প্রতি আকর্ষণ বাড়বে না। তুমি পাউডার নাও, মেয়ে লোকের ছবিটা ফিরি, মেয়ে লোকের দেহটা ফিরি, যেরকম ঠিক না। আপনি একটা জিনিস কিনেন, তো ওই জিনিসটা কিনলেন আর মেয়ে লোকের ছবিটা ফিরি হইলেন, তো মেয়ে লোকের দাম কি পরিমাণ কমাইলো। পাউডারের দামও তোমার না, পাউডার বিক্রি হয় তোমার দেখো দেখাইয়া, পাউডারের দাম আছে দেখাটার দাম নাই, যেরকম ঠিক না। ঠিক না, নারীকে এইভাবে সুই সুতার থেকে ধরে প্রতিটি জিনিসের মধ্যে, পণ্যের মধ্যে পাটপার লম্পটরা নারীর দেহ বিক্রি করতেছে। যারা খালেদের মা, যারা পয়গম্বরের মা, যারা ওলি গাউস কুতুবের মা, হাফেজে কোরআনের মা, উলামায়ে কেরামের মা, তার দেহকে প্রদর্শনে দিয়া রাস্তাঘাটে দেখায়া তার ইজ্জত বাড়াচ্ছে না কমাচ্ছে? আরো যখন কোনটা কমাইতেছে, যেরকম ঠিক না। এই জন্য ইসলাম বলেছে নারী ঘরে থাকা, তোমার দেহ আরেকজন দেখাটা এটা কিন্তু সম্মান না, না দেখাটা সম্মান, যেরকম ঠিক না। এই জন্য ঘরের মধ্যে অবস্থান করো, সেখানে তোমার দায়িত্ব পালন করতে সুবিধা হবে। যাই হোক, নারীর অধিকার সম্পর্কে আলোচনা আরেকদিন যদি সময় হয়, তাহলে শুধু এই সাবজেক্ট আলোচনা করলে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। এখন সবটি মিলাইয়া আলোচনা, কারণ প্রস্তাব অনেক, আলোচনা করার অনেক প্রস্তাব, কোনটা আলোচনা করুন কোনটা না, এই জন্য সবটির একখানা জমাইছি। ভাইরা আমার, আসুন এই জন্য আমি বলতেছিলাম কার কি দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আলমার আতুক রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, তোমার স্বামীর ঘরের দায়িত্ব পালন করা এটা হলো তোমার দায়িত্ব। রাষ্ট্র সঠিকভাবে চালালে কিনা কিয়ামতের ময়দানে একটা মহিলাকে জিজ্ঞাসা করা হবে না তুমি মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া দেশ সুন্দর করে চালালে কিনা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে না তুমি রাষ্ট্র চালাইলা ঠিক, কিন্তু তোমার স্বামী তোমার প্রতি খুশি ছিল কিনা, স্বামীর হক আদায় করেছো কিনা, তুমি তোমার ঘরের দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার স্বামীর মালগুলো হেফাজত করছো কিনা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যদি স্বামী নারাজ থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আলী রে, বিয়ে যে করছো মেয়েটাকে চিনছো? হুজুর আপনার মেয়ে। আরে আমার মেয়ে তো বুঝছি, ফাতেমা আমার কলিজার টুকরা, যদি তারে কষ্ট দাও, সাধ্য ক্ষমতা থাকা সামর্থ্য থাকার পরেও আমার ফাতেমারে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে, আর আমাকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আল্লাহকে যে কষ্ট দিবে তাকে আল্লাহ কখনো ছাড়বেন না। আর ফাতেমাকে দূরে নিয়ে বললেন, ফাতেমা তোমাকে যে বিয়ে দিছি
সে কিন্তু বড় আলেম, বিরাট বড় যোদ্ধা, সে সাহাবী, সে তোমার স্বামী। সে যদি খুশি হয় আল্লাহ খুশি, সে যদি নারাজ হয় আল্লাহ নারাজ। শেষ ফিনিশিং। যদি আল্লাহকে খুশি রাখতে চাও স্বামীকে খুশি রাখতে হবে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? স্বামীর চাইতে স্ত্রীর জন্য এর চাইতে বড় বলি আল্লাহর জমিন আর নাই। আমরা স্বামীর গোপনে রেখা জায়গা ফতে গাজী, কেল্লা শহীদ, মুরার বন, শাহ বরান, শাহজালাল যেরকম আছে না, পীর সাহেবের দরবার জায়গা, পীর সাহেব কেবলার বাইর জায়গা, সোয়াবান্ত। স্বামীরে জীবনে মাথার তেল দিছে না, পাও দিছে না, পীর সাহেবরা যায় মাথার তেল দিত, পাও তেল দিত, সোয়াবান্ত। যেরকম আছে না, নাই সোয়াব আনছো না গুনার কাটটি লিয়েছো? গুনা কাটটি আনলা, সব আহমদুরের কথা। স্বামী যদি খুশি হয়, আবার স্বামীদেরকে বলা হয়েছে, আমাদের দেশের স্বামীরাও কিন্তু মানুষ নাই, এটা জানেন। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? পুরুষ গুলো চায় খালি মাগ না খাইতো, নিজে কিছু করতো না, না কইরা ওই বল বাবার বাড়ির থেকে নিয়ে আনতে পারে, খালি কুচাইবো গুতাইবো, হ্যান করবো ত্যান করবো। তোর বাপে কিটা দিছিল? শরম করে না? পরের বাড়ির জিনিসের মধ্যে যে লোভ করো, তোমার লজ্জা হওয়া উচিত। যেরকম ঠিক না? ঠিক। আরো যেরকম ঠিক কিনা? মা বাবার বাহের বাড়ি দিয়ে খুচা দিলে মেয়ে লোক বরদাস্ত করতে পারে না, সব বরদাস্ত করতে পারে, দুইটা শর্ট দিলে সহ্য করতে পারে, কিন্তু মা বাহের বাড়ি দিয়া গুতা দিলে খুচা দিলে এটা সহ্য করতে পারে না। আমরা দিছে খাট পালং টেলিভিশন তো দেয় এখন, বুঝেন না? টেলিভিশন, হ্যাঁ টেলিভিশন, এরপরে আবার এই ফ্রিজ, সোফার সেট আসেনি, সোফার সেট এগুলা দিয়া সারলেও এরপরে ফ্রিজ দিয়ে কমাইটা গিতা গাল ফুলাই 50,000 টাকা দিত, বিদেশ যেতাম। হ্যালো, অত বেহায়া কেন লেগে তুমি? ঠিক না? ঠিক না? এবারে মেয়ে জন্ম দিয়ে কি দুষ্কল পাপ করছে নাকি? হ্যাঁ, তো লজ্জা এর থেকে ভিক্ষা করুন বহুত বালা। যেরকম ঠিক না? আর আমার এই জন্য আসুন তো গন্ডগোল তুই কেন বাজে। এরপরে আবার স্ত্রীর কি হক, একটু বেশ কম হইলই ফিটা শুরু হয়ে যাগা। আল্লাহ রসুল কি বলছেন যে তুমি তোমার কাজ কইরাও তোমার স্ত্রীর রান্না করার কাজে সহযোগিতা কইরো। রসুল নিজে নবী হইয়া আল্লাহর ঘরে তাম পৃথিবীর সৃষ্টির ঊর্ধ্বে ওনার মর্যাদা, ওনার সম্মানের সাথে দুনিয়ার কারো তুলনা আছে? আরো যেরকম আছে? বাংলাদেশের প্রেসিডেন্টের সমান হইব নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। রসুলের হিসাবে সমান হইতো তোমার। যেরকম ঠিক না? ঠিক না? এর সাথে দাম রসুলের হাওয়ার দুলা সমান নিব। কিন্তু সেই নবী হইয়া সারাদিন কাজকর্ম কইরা খালি একটা দায়িত্ব না, 24 ঘন্টা যার দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, উম্মতের চিন্তা, সার্বক্ষণিক উনি শুধু ব্যস্ততাই থাকে। সারাদিন কাজ করিয়া ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসে ডাক দিছে, আয়েশা খাবার হইছে? হুজুর রুটি বানাইছি, তরকারি এখনো হয় নাই। হুজুর রাগ করতেন না, বলতেন তুমি টমেটো কাটো আর আমি তোমার আলুটা কাটটা দেই, তুমি জগ দিয়া প্লেটটি পরিষ্কার করো, আমি তোমার কলর দিয়ে পানি এনে দেই। রসুল মা আয়েশার ঘরে রান্না করে উনি ওই মহিলার যত কাজগুলো আছে সেই কাজের সহযোগিতা করতেন। কিন্তু আমাদের দেশে যদি কোনো কারণবশত বউ কয় বলে ঘাট থেকে ওই তালাব থেকে আমার কাপড়টা একটু ধুয়ে দেন না, নাহলে তো ব্যাপার দেওয়া লাগে, আমার যখন সাগর ভাই সব লাগে। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? আর আমাদের দেশের সমাজও তা বউ মুড়ি দিয়েছে, বউর কাছে মুড়ি দিয়েছে, দেখো না? যেরকম ঠিক না? ঠিক না? ইসলাম বলতে দায়িত্ব পালন করবেন আপনি 12 আনা, কিন্তু খাওয়ানোর বেলায় সমান সমান, খাওয়ানোর বেলায় সমান সমান। আর আমাদের দেশের নিয়ম হইল পুরুষ খায় সব করলে মেয়ে লোক লেগে রাখতই না। বিয়াইলে খাইতে বসে লোক একটা জব করছে তো 2টা রান দিছে, খায়া শেষ, আবার ডাক দেয়া কয় তো রান টান দেখে দাও। একটা মুরগের কড়া রান থাকে তো 2টা তো খাই শেষ, আরো রান দেখে দাও। এরপর এই জায়গাটা দিছে আর বালা বালা গোস্ত বড় টুকরাটি ইজি খায়া শেষ। হাই গোস্ত গোস্ত দেখে দাও, বেয়ালিয়া খাইতে বসি, বেয়ালিয়া খাইতে বসি, ওনারা একটু হইছ। কি বলেন ঠিক কিনা? পরে আন্দর মহলে গিয়া দেখা যায় বল লেগে আলু আর ঝুল ছাড়া কিচ্ছু নাই, সব খাই দিছে। 3টা কই মাছ আনছে খুব বড় দেখা লাল তো ভাইছে, 3টা কই বড় লাল। এমনি স্ত্রীও খুব শখ করে বাজি করছে, যাক 3টা যখন আনছে তা 2টা খাই লিব, আমি একটা তো খাম দিছে। 3টেই সামনে, আমার তো দিব
এখানে কিন্তু খাওয়ানোর বেলায় ইসলাম নারীর অধিকার সমান দিছে। তুমি 3টা মাছ হইলে 1.5টা পাও না, বউ 1.5টা পাও না, কথা বুঝছেন? এখন এই জায়গায় একটা কই মাছ খাই লিছে, 2 নম্বরটা খায়, 3 নম্বরটা যখন আট দিছে মজুই লাগে। এমনি বউ কিনতে কিতা তোর যেমন জক্কই গেছি লাগে, কোন জক্কা না, তোমার মতো রাক্ষসটিকা রক্কা চাই। যেরকম ঠিক না, ঠিক না কেন? তুমি 2 দেখাইলা, 3 নম্বরটা যে হাত দিলা, হ্যাঁ তুমি চিন্তা করলো আমি যে রয়েছি আর আমি খাই লই, তুই তাহলে খাই, তুই এই পুরুষে মানত কেমনে? যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। ইসলাম বলছে নারীকে মারার অধিকার নাই, জুলুম করার অধিকার নাই। ভাইরা আমার, কার কি দায়িত্ব এটা বোঝার দরকার। সন্তান লালন পালন করার দায়িত্ব আপনার ছিল, কিন্তু এই সন্তান লালন পালন আপনার স্ত্রী করতেছে, আপনার মেতনির কাজ করে, চাকরানির কাজ করে, দুহাগিরির কাজ করে, এটা আপনার করার দরকার ছিল, কিন্তু আপনার স্ত্রী আঞ্জাম দেয়। আমরা খালি বেড়াগিরি দেখেন না, বেলা রুজি করে আনছি, হ্যাঁ সারাদিন রুজি করে আনছি 500 টাকা, গরম দেয় শরীর কি গরম বেড়া 500 টাকা রুজি করছে, বুঝছেন না? আপনি যেমন রুজি করছেন, আপনার বাচ্চার ভাষা পায়খানা সাফ করা আমরা সাফ করলাম মিলে, এখন বইরি করছে, কে বলেন ঠিক না? কাপড় চোপড় দন, এটা আপনার দায়িত্ব ছিল। বাচ্চার কাপড় চোপড় ধইয়া আপনি নিজের কাপড় চোপড় ধইয়া রাখছে, এরপরে আবার দুহাগিরির কাজ করলো, মেতনির কাজ করলো, চাকরানির কাজ করলো, সেও ঘরের দিক দিয়ে কম করছে না। আপনি যা রুজি করলেন এটার মধ্যে তারও অর্ধেক পাও না। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই জন্য আসুন যাক আরো সামনের দিকে যাই। এইভাবে আল্লাহ রসুল বলেন, এরপরে বলেন জাল আর আল ইমামু রাইন আলা মুলকিহি। এরপরে যখন নাকি আরো বড় হবে দায়িত্ব, তখন আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনি যখন নাকি গ্রামের সর্দার হলেন, তখন বুঝতে হবে আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে তার সর্দারি মানে না, কিন্তু আপনার সর্দারি লোকেরা মানে। কেন মানে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানার জন্য মানুষের মধ্যে প্রভাবটা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রভাবটা দিলেন, এখন আপনার জন্য উচিত, আল্লাহ রাসূল বলেন, পুরা গ্রামের মধ্যে আপনি সর্দার হইয়া দুইজনের মধ্যে লাগাইয়া দিলেন না, ঝগড়া ভাঙলেন। গানের হলে পারমিশন দেয়, হ্যাঁ গান দাদাজি গান চলতেছে, এটা কি অনেক ছেলেরা এটা ওর তাই মানে না, মুরব্বী আসলে তাইনি শক্তি দেখো দিচ্ছে আসেনি। আর ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিল, হ্যাঁ লাগাই আওয়ামী লীগের বিরুদ্ধে হইব, অমুক এই সময় পারমিশন দেয় না, আসেনি? আরো দরকার আসেনি না নাই? হ্যাঁ আমার শুধু তা না, সামনে নির্বাচন হইতেছে তো, রাত্রে 12টা কেউ আমি সলমুদ্দি হাতি মার্কা, কি মার্কা? হাতি মার্কা। ও আচ্ছা বাদে যাইছো, দরজা করছে, কথা আমি তো চেয়ারম্যান খারেছি হাতি মার্কা। ও বাবা, তোমার লাগান এমন ছেলে দাঁড়ানোর দরকার, এমন ছেলে এখনের যুগে হয় না মিয়া, তুমি দেশের কিছু চেয়ারম্যান হইতে দেশের কিছু হবে, এটা অনেক কিছু কইয়া সাথে একটু একটু খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে বাবারি, কিন্তু এখন যুগ বাড়া না, এই যে হুরুতেন আছে না, এইটা কি মুরব্বীরা মানে না, এই যে একটা সন্তান আছে, এরপরে এই যে তো আমার কথা মানতো না, কিছু না হইলে রে বাবা মানে না। আসলে করলাম হ্যাঁ রাসাইছে না, তাই মিশাইছে, জোরে কোন ঠিক কিনা? কত চাচা কত করে দিতাম, বাতি 50 টাকা করে মাথা পিছু না দিলে কি মানবো? কজন? 100 জন। কত লইছে? 5000। 5000 লইয়া গেলাম, নিজের বড় দিছি, বেচছে বাচ্চারা রয়ে। জোরে কোন আসি নিলাম সর্দার। আবার রাত 2টার সময় হ্যালা আমি নসরত দি সাথে মার খা। আচ্ছা কিরে বাবা, চাচা নির্বাচন তো আমি দাঁড়াইছি, তোমার মতো ছেলে না দাঁড়াইলে দাঁড়াতো কেটা? হ্যাঁ এমন ছেলেরই দরকার, এমন সৎ ভালো, এই সেই অনেক কিছু কইলো। কইলো বাবা তো চাচা একটু নজর রাখেন, খেয়াল করেন। বাবা আমরা তো খেয়াল আছে, কিন্তু এই যে হুরুত্তা যে কথাগুলো আছে না, এই যে বড় মুরব্বী সুরব্বী মানে না, বড় যদি কিছু না দিলে। কতজন? 100 জন। কত করে লাগবো? 100 টাকা করে মাথা পিছু না দিলে কি আর করান যাবো কাম? এখানে কত লইছে আবার? আরো ধরে কন 1000। শাস্ত্র আগায় আর বেদ গোড়ায় আসেনি রকম। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার জবাবদিহি করতে হবে পুরা এলাকার মধ্যে।
তুমি এই এলাকার ভিতরে সুদ বন্ধ করছো কিনা, চেষ্টা করছো কিনা? জুয়া বন্ধ করার জন্য চেষ্টা করছো কিনা? মানুষের মধ্যে বিভেদ মীমাংসা করার জন্য চেষ্টা করছো কিনা? যদি একটু চেষ্টা করতে, তাহলে তোমার একটা ঘন্টার দাম আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করার চাইতে ওই লোকের একটা ঘন্টার দাম বেশি। এবং কিয়ামতের কঠিন ময়দানে ওই জাতীয় বিচারকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথাও কোনো ছায়া নাই, আসো এই সম্মানী ব্যক্তিত্ব, তোমার কারণে পুরা গ্রামের মধ্যে অন্যায় কাজ হতে পারেনি, আজ আমি তোমাকে সম্মান দেব, আমার আরশের ছায়ার তলে তোমার জন্য জায়গা করলাম। এইভাবে মেম্বার হলে ওয়ার্ডের দায়িত্ব, চেয়ারম্যান হলে ইউনিয়নের দায়িত্ব, মন্ত্রী হলে মন্ত্রিত্বের দায়িত্ব, প্রেসিডেন্ট হলে তার প্রেসিডেন্টের দায়িত্ব, এবং প্রধানমন্ত্রী হলে পুরা দেশের, যে দেশের প্রধানমন্ত্রীর সিস্টেম চালু আছে, ওই দেশের প্রধানমন্ত্রী, যে দেশের প্রেসিডেন্ট পদ্ধতি আছে, ওই প্রেসিডেন্ট পুরা দেশের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আসলে দিন দাঁড়ায়, আজ যাক, আজ হোক কাল হোক, একদিন দেখুন তো, যেরকম দেখতেন না নিবা